বললো এটার সাথে কিছুটা গোলাইটার সাথে কিছুটা তেল ইউজ করে নেওয়ার জন্য, যাতে বারবার তেলটা দিতে না হয়। আর কড়াইটা বসানোর পর গরম হওয়ার পর আমি কিছুটা তেল ইউজ করব। এই হচ্ছে আমার মায়ের হাতে চিকেন রান্না। কি সুন্দর একটা কালার আসছে রান্নাটাতে। আমি যদি আপনাদের রেসিপি লাগে আমি অন্য কোনো দিন শেয়ার করব রেসিপিটা। আর এটা ঝোল ঝোল রাখতাম না, আজ হচ্ছে আমি এটার সাথে কিছু ছিটরুটি বানাবো। ছিটরুটি বা ছিটপিঠা, অনেকে এটাকে ছিটরি পিঠা বলে। এই হচ্ছে আমার এটার গোলাই। এটা হচ্ছে চালের গুঁড়ির সাথে একটু লবণ দিয়ে মিক্স করে রেখেছি। হালকা গরম পানি ইউজ করেছি এটা মিক্স করতে। তো ছিটরুটি যখন বানাবো আমি দেখাচ্ছি। এত সুন্দর কালার আসছে তরকারিটা। এটাতে আসলে এত সুন্দর কালারের কারণটা হচ্ছে শুকনা মরিচ, বাটা শুকনা মরিচ, হাতের যে মশলাগুলা এগুলা বেটে রাখছিল আম্মু, ওগুলা ইউজ করে রান্না করছে। অন্য কোনো দিন আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। ঢালো ঢালো, আস্তে আস্তে ঢালো। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেন বেশি ব্যাকগ্রাউন্ড না আসে, কারণ পেছনে হচ্ছে আমার অনেক খড়ি টড়ি, এজন্য আপনাদের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি না। আমি এখন আপনাদের পিঠাটা দেখিয়ে দিব। এই হচ্ছে আমার গোলাইটা, এখন ছাড়বো পিঠাই। প্রথম প্রথম হয়তো বা দুই একটা একটু নষ্ট হতে পারে, বাট এরপরে ঠিক হয়ে যাবে। এই আমার প্রথম পিঠা, যেহেতু অনেক দিন পর বানাচ্ছি, গোলাইটা আর একটু পাতলা করতে হবে। তারা আচ্ছা থাকুক। একটু ঢেকে দিলাম, এখন জালটা একটু বাড়িয়ে দিতে হবে। আমার ছোট্ট একটা ভাতিজি এখন আমাকে হেল্প করতেছে, কারণ আসলেই ব্লগ যারা করে অনেক কষ্টের একটা কাজ, আমি বুঝতেছি। আমি জানি না কতটা সাকসেসফুল হব, বাট আমি পিঠাটা দেখিয়ে দিচ্ছি একবারে, যে কারণে ক্যামেরাটা সরাচ্ছি না। আর একটু হবে, সম্পূর্ণ যখন হয়ে আসবে তখন একদম এভাবে ছুটে ছুটে আসবে। একটা প্লেট লাগবে, ঘরে দৌড় দাও, দৌড় দাও। আর সেনি কই আম্মু? আর একটা পিঠা দেখিয়ে দিচ্ছি, অলরেডি এটা উঠে আসতেছে, এই পাশটা আর একটু হবে। দেখুন, উঠানো গেলেই বুঝবেন যে আপনার পিঠা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিস ইজ মাশাআল্লাহ। এই হচ্ছে পিঠা হয়ে গেল। টান টানা ছিদ্রটি। আর এই হচ্ছে আমার গোস্ত, আমি দিব, উঠাচ্ছি। আলু নিলাম, পিঠাটা যেন ভিজে না যায় একটু পুড়ে রাখি। দিলাম এক পিস গোস্ত। এই হচ্ছে আমার পিঠা। এখন আমি এটা দিয়ে আপনাদের খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে।
আমি কাজের সময় আসলে এত করতে পারি না ফর্মালিটিস। এখন তাসফি দেখো তো, বিসমিল্লাহ বলো কেমন হয়েছে, বলবা, খেয়ে বলবা, আগে খাও তো। আসলেই এখন হচ্ছে আমি আমার পিঠাটা রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। নিজের হাতের পিঠা, বানানো পিঠা, আমি পিঠা টিঠা টুকটাক বানাতে পারি মাশাআল্লাহ। এখন আমি খেয়ে রিভিউ দিচ্ছি হাউ ইট ইজ। এই হচ্ছে আমার পিঠা। মাছ আমি নিজের হাতের বলে বলতেছি না, আম্মুর তরকারিটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আর আমার পিঠা মাশাআল্লাহ।